মেধাবী উন্নত চরিত্র গঠন মানবিক যোগ্যতা ইসলামিয়া আঞ্জুমানে আল-ইসলাহ যৌথ উদ্যোগে ৯ নং বর্ষ সারাবর্তী আয়োজিত আজকের ঈদে মিলাদুন নবী রেলি পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক লিয়াকত আলী তালুকদার সাহেব, উপস্থিত আছেন নবীগঞ্জ আল-ইসলাহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মনির সাহেব, উপস্থিত আছেন ৯ নং বাউসা ইউনিয়নের সভাপতি আঞ্জুমানে আল-ইসলাহ সভাপতি হাফিজ শাহ কাফসার আলী সাহেব সহ উপস্থিত বাউসা ইউনিয়ন তালামিজ ইসলামিয়া আঞ্জুমানে আল-ইসলাহ ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ মুহিউদ্দিন মুহিউদ্দিন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নবীগঞ্জ উপজেলা তালামিজের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই আবহাওয়ার মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতি আল্লাহ যেন কবুল করেন। এবং আমরা একটা জিনিস বলতে চাই, আমরা শুকরিয়া আদায় করতে চাই মহান রব্বুল আলামিনের নিকট যে আমরা আল্লামা ফুলতলি সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনের মাধ্যমে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি যে পদ্ধতিতে, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট বা ডিভিশনের দিকে আমরা যে দেখাই দেখি আমরা যে তাদের টিমকে তারা যেভাবে সাজায়, গাড়িকে যেভাবে সাজায়, মনে হয় না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, বোঝা যায় যেন এটা পীরের জন্মদিন তারা পালন করছে। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের নিকট যে ফুলতলি সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এমন একটি ছাত্র সংগঠন উপহার দিয়েছেন, যার মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্ববাসীকে কিভাবে বেদাত মুক্ত ঈদে মিলাদুন নবী পালন করতে হয়, ঠিক কিনা? আর আমি বেশি বক্তব্য দিচ্ছি না, আর আমি আলিম মানুষও নয়, মাদ্রাসার ছাত্র নয়, আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট। সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটি দাওয়াত দিতে চাই, আগামী 22 সেপ্টেম্বর নবীগঞ্জ উপজেলা তালামিজের মুবারক রেলি অনুষ্ঠিত হবে, এতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আমরা সালাতু সালাম পেশের মাধ্যমে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা উপস্থিতির মাধ্যমে আজকের এই আয়োজনকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ যেন এই উপস্থিতিকে কবুল করেন এবং এই আয়োজন যাতে কিয়ামত পর্যন্ত জারি থাকে এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই ইতি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা যার বক্তব্য শোনার জন্য এতক্ষণ আমরা অপেক্ষায় অপেক্ষিতমান ছিলাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, হাজারো ছাত্রদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় সহ সম্পাদক ছাত্র নেতা লিয়াকত আলী তালুকদার সাহেব, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন হবিগঞ্জ কেন্দ্রীয় সহ সম্পাদক ছাত্র নেতা লিয়াকত আলী তালুকদার সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم বাংলাদেশ তালামিজ ইসলামিয়া ৯ নং বাউসা আইনের কর্তৃক আয়োজিত আজকের এই রেলি পরবর্তী আলোচনা সভার স্নেহভাজন সভাপতি হাফিজ প্রবীণ ইসলাম প্রবীণ সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব কারি মৌলানা আব্দুল সাহেব,
মঞ্চে উপস্থিত রয়েছেন সাহেব কুমার রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সংগঠন তারাবিল ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার বর্তমান কর্ণধার ছাত্রনেতা আবুল হায়াত রহিম চৌধুরী আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সংগঠন তারাবিল ইসলামিয়া নবীগঞ্জ উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা আবু সুফিয়ান হারুন। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সংগঠনে আল ইসলাম 9 নং ব্যবসা ইউনিয়নের বর্তমান সভাপতি হাফিজ শাহ কাউসার আলী সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন যার বক্তব্য শুনে আপনারা প্রতিটি ছন্দে ছন্দে আপনারা তকবির এই মাহফিলকে মুখরিত করেছিলেন। তাজিয়া ওয়াসিয়া আলিম মাদ্রাসার সাবেক গভর্নমেন্টের সদস্য দুশতম গ্রামের কিছু সন্তান ওনার বরুণা সাহেব। মঞ্চ উপস্থিত রয়েছেন চৌধুরী বাজার ব্যবসায়ী বৃন্দ, অনেক সদস্য বৃন্দ। মঞ্চে আরো উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন জামে মসজিদ থেকে আগত ইমাম সাহেব বৃন্দ এবং